সত্যিই তো, সত্যিই তো এই বিষয়টাতে প্রত্যেকের কিন্তু একজোট হয়ে প্রতিবাদ করা উচিত। কোন বিষয়টা? হ্যাঁ, এই যে গুটখাখোর, গুটকা আলী বা এই যে চেয়ারপারসন, মালকিনের যে চেয়ারপারসন, সে কন্ট্রোভার্সি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে যেই নোংরা হোয়াটসঅ্যাপে যেই নোংরা চ্যাট গুলো করেছে, তো সেই বিষয়ে প্রত্যেকের কিন্তু একজোট হয়ে প্রতিবাদ করা উচিত ছিল। এটা আমি কিন্তু ভীষণভাবে মানছি। কে মানুক আর না মানুক, আমি মানছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই বিষয়টা, চলো যেই বিষয়টা মানে আসল যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেই বিষয়টার মধ্যে ঢুকে পড়া যাক। হ্যাঁ, একটা কথা উঠে এসেছে যে এই যে গুটখাখোর, গুটখাখোর মালকিনের দিদি কন্ট্রোভার্সি বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে যে নোংরা নোংরা কথাগুলো বলেছে, সত্যিই সেইগুলো ভীষণ ধিক্কার জানানোর মতন কথা। তো এইগুলো নিয়ে একটা প্রতিবাদ, মানে প্রতিবাদ একজন না, প্রত্যেকেই কিন্তু প্রতিবাদ করা উচিত ছিল। কাদের কাদের করা উচিত ছিল? যাদের সম্বন্ধে বলেছে তাদের তো করবেই, তারা তো করবেই, আর যাদের সম্বন্ধে বলেনি, মানে যাদের নামগুলো ওখানে নেই, তারাও প্রতিবাদ করবে, এটাই উচিত ছিল। আমি বলছি শুধু এই ব্যাপারটাতেই, মানে আমি বলছি শুধু এই বিষয়টাতেই কি সবার এক হয়ে প্রতিবাদ করা উচিত ছিল, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় এইরকম থাকবে, এইরকম থাকবে, তারা এইরকম না এইরকম থাকবে, তারা একে অপরের পাশে থাকবে প্রত্যেকটা বিষয়, এবং একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি অন্য কেউ এমন কিছু করে তখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাশে সবাই থাকবে। এটাই তো হওয়ার কথা, তাই না? মানে ধরো, আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, এই বিষয়টা আমার এখনো কিন্তু একটা মানে যে ঘাটা, সে ঘাটা এখনো দগদগে আছে। মানে এখানে অনেকেই অনেক কথা বলে, অনেককে এখানে অনেক ক্রিয়েটার অনেক কথা বলে, অনেক খুব বাজে বাজে কথা বলে তাদের ফ্যামিলি নিয়ে, তাদেরকে নিয়ে, তাদের স্বামীকে নিয়ে, তাদের সন্তানকে নিয়ে খুব বাজে বাজে কথা বলে। তারপরেও দেখি তারা একে অপরকে মানে প্রায় গলায় লাগিয়ে চুমু চাটি খাওয়ার মতন কিন্তু অবস্থা হয়ে যায়, এইরকম করে। সেই তুলনায় কিন্তু আমাকে এখনো পর্যন্ত সেই রকম কেউ কিছু বলেনি, মানে বলেছে কিন্তু তাদের তুলনায় কিন্তু আমাকে সেই রকম কিছু বলেনি, এটাই আমি বলতে চাইছি। তারপরেও কিন্তু যারা বলেছে সেইগুলো কিন্তু আমি ভুলেও যেতে পারি না, আমি ফেলেও দিতে পারি না, এইরকম। তা বলে কিন্তু আমি এটা নয় যে ধরে বসে আছি, এটা নয়। আমি এটাতে বিশ্বাস করি যে ফরগিভ করা, ক্ষমা করে দেওয়াটাকে আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? সেটা সম্পূর্ণ আমার জন্য, আমার খাতিরে আমি বিশ্বাস করি যে ফরগিভ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। কেন কেন করি? কারণ আমি জানি আমি যদি এই ব্যাপারটার জন্য, ধরো কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমি সেটা ভুলে যাব কিসের জন্য, বা ক্ষমা করে দেব তাকে আমি কিসের জন্য? না, ক্ষমা করে দেব তাকে তার গলায় লাগার জন্য না, বা তাকে দলে টানার জন্য না, বা তার দলে ভিড়ে যাওয়ার জন্য না। আমি ক্ষমা করব এই কারণে যে এই যে কার্মিক প্যাটার্নটাকে নিয়ে আমি পরের জন্মে আমি যাব না। কেননা আমি যদি তাকে এই জন্মে ক্ষমা করতে না পারি, এটাকে নিয়ে যদি আমি পরের জন্মে যাই, তাহলে সেই কার্মিক প্যাটার্নটা আমার সঙ্গে যাবে এবং পর জন্মেও আমি এটাকে ক্যারি করব। তখনও কিন্তু এই যে তার সঙ্গে যে আমার শত্রুতা, বা তাকে আমি ক্ষমা করতে পারলাম না, তাকে আমি হেট করছি, এটা কিন্তু আমি পরের জন্ম পর্যন্ত নিয়ে বহন করে নিয়ে যাব। তো আমি তাহলে কি কারণে আমি ক্ষমা করব? আমি ক্ষমা করব আমার জন্য, যাতে আমি পরের জন্ম পর্যন্ত এইটাকে সঙ্গে করে না নিয়ে যেতে পারি, আর তার সঙ্গে যে শত্রুর সম্পর্ক, এটা যাতে পরের জন্ম পর্যন্ত না আমার সঙ্গে যায়, তার জন্য। তা বলে এই না তার সঙ্গে আমার একদম গলায় গলায় সম্পর্ক, বা একদম মানে কি বলবো, একদম লুরুপুচু সম্পর্ক, এটা না, এটা না, একদমই এটা না। সম্পূর্ণ আমার ভালোর জন্য আমি সেটাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি জিনিসটাকে কিন্তু ভুলতে পারি না। আবারও বলে দিচ্ছি, আমি জিনিসটাকে ভুলতে পারি না। আমি তার সঙ্গে আমি দেখা হলেও আমি সেই রকম সম্পর্ক করব না যে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, যা হয়েছে ভুলে যাও, সেটা আমি করব না, বা তোমার আমি গলায়ও মিলবো না, কিন্তু ঠিক আছে চলো যাও, ঠিক আছে চলো, এইরকম টাইপের। হ্যাঁ, তো এখানে আমি দেখি যে এমন অনেক সম্পর্ক, এমন অনেক কথা অনেককে বলে, কিন্তু তারপরেও তারা সবকিছু ভুলে গিয়ে তাদেরকে আবার প্রায় গলায় গলায় সম্পর্ক করে নেয়। কি কারণে? তারা হচ্ছে যখন তাদের কন্টেন্ট একই কন্টেন্ট থাকে, আর তারা যখন আদার্স সাইডের যে কন্টেন্ট আছে সেটা তাদের
বিপরীত কন্টেন্ট, তারা তাদের সেই কন্টেন্টটাকে তারা কি বলবো নেগেটিভ হিসেবে দেখছে, বা সেটা মিলে যাচ্ছে, বা তারা কোনো কন্টেন্টকে পজিটিভ হিসেবে দেখছে, সেটা মিলে যাচ্ছে, তখন তারা এক হয়ে যায়। তারা আগে ছিল এরকম, তখন তারা এক হয়ে যায়। ভালো কথা। তো যেই কথাটা বলছি, যেটা উঠে এসেছে যে কেন এখন সবাই প্রতিবাদ করছে না, তাদের নামটা নেই তার জন্য প্রতিবাদ করছে না। তো যেটা আমার মেন বক্তব্য বলার, যে প্রতিবাদটা তো শুধু এই ক্ষেত্রে কেন, সব ক্ষেত্রে হওয়া উচিত। সব ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে হয়েছে বলে এখন করব, আমার সঙ্গে যখন অন্যায় কেউ করেছে, আমার ব্যাপারে যখন মিথ্যে কেউ বলেছে, তখন তো আমিও তো এক্সপেক্ট করব না আমার হয়েও তাহলে কেউ কথা বলুক। কিন্তু তখন তো আমি কাউকে দেখিনি যে আমার হয়ে কেউ কথা বলেছে। কেননা এখানে সবাই কিন্তু এক্সপেক্ট করে তাদের সঙ্গে যখন কিছু না কিছু হয়, কেউ দুটো কথা অন্তত খরচ করবে, আর কাদের দ্বারা এক্সপেকটেশনটা কাদের উপরে হয় জানো তো? যাদেরকে আমরা ভালোবাসি তাদের উপরে এক্সপেকটেশনটা হয়, না কি যাদেরকে আমরা পছন্দ করি না তাদের উপরে এক্সপেকটেশনটা করব না। যাদেরকে আমরা ভালোবাসি, পছন্দ করি, তাদের উপরে আমরা এক্সপেকটেশনটা করতে পারি। এটা শুধু এই ইউটিউবের ক্ষেত্রে নয়, এই জোনের ক্ষেত্রে নয়, আমরা কিন্তু বাড়িতেও আমরা নিজেদের লোকের কাছে আমরা এরকম এক্সপেকটেশনটা আমরা রাখি। বাড়ির লোকের ক্ষেত্রে কিন্তু তারা সেই এক্সপেকটেশনটা ফুলফিল করে, কিন্তু এই যে এইখানে এই জোনে এসে আমি দেখেছি এইরকম এক্সপেকটেশন রাখাটাই হচ্ছে মূর্খের স্বর্গে বাস করার মতন কাজ। যেই কারণে আমি নিজের লড়াই নিজেই কিন্তু লড়তে পছন্দ করি। কেননা আমি এখানে বুঝে গেছি যে এইখানে কিন্তু তুমি যতই কারো হয়ে বলো, তুমি যতই তার পাশে থাকো, কেউ কিন্তু তোমার জন্য তোমার হয়ে এসে কথা বলবে না। আর এটাই উচিত, এটা আমি বুঝেছি। কেন দেখো, আজকে আমি কারো পাশে আছি, কাউকে ভালোবাসি, তার হয়ে আমি অপর সাইডের মানুষটাকে, মানে তাকে যখন সে খারাপ কথা বলছে, সেই মানুষটাকে আমি মানে কি বলবো নেগেটিভ ভিডিও করলাম, হ্যাঁ নেগেটিভ ভিডিও করলাম, বা কি বলবো প্রতিবাদমূলক ভিডিও করলাম, করলাম, তার কাছে আমি খারাপ হলাম, আমার জন্য আমি খারাপ হলাম না। আমি যে ব্যক্তিটাকে ভালোবাসি তার হয়ে প্রতিবাদ করতে গিয়ে, সেই মানুষটার হয়ে বলতে গিয়ে আমি ওই মানুষটার কাছে খারাপ হলাম তো। কিন্তু পরবর্তীকালে আমি আবার দেখবো যে তারা কিন্তু সব এক হয়ে গেল। কিন্তু যেহেতু মাঝখান থেকে পড়ে আমি প্রতিবাদমূলক ভিডিও করতে গেছি, বা আমি একটা তার হয়ে ভিডিও করেছি, আমি সেখানে কিন্তু খারাপ হয়ে গেলাম। আমি কিন্তু এই যে দূরে ছিলাম, দূরেই রয়ে গেলাম, আমি আর কাছে আসার রাস্তাটা পেলাম না, আমি দূরেই রয়ে গেলাম। কিন্তু যারা এইরকম ছিল তারা কিন্তু এইরকম হয়ে গেল। তো ব্যাপারটা হলো যে এইখানে সেই এক্সপেকটেশনটা, যেটা আমি বুঝেছি, রাখাটাই ভুল। যদি এক্সপেকটেশন রাখো, প্রতিবাদ করো, সবাই সবার জন্য করতে হবে, আর নাহলে কেউ কারোর জন্যই করবে না। এই যে আমার ভিডিও নিয়ে যে জুয়ারি বুড়ি মিথ্যে কথাটা বললো, তো সেটা সবাই দেখেছে। কেউ এখন বললে আমি বিশ্বাস করবো না যে না তো ওটা তো দেখিনি ওই জুয়ারি বুড়ি, মানে তারা হয়তো আন্টি বলে, কেউ দিদি বলে, এই যে মিথ্যে কথা বলেছে জানি না, জুয়ারি বুড়ি এবং তন্দ্রা বলেছিল, কিন্তু সেইটা নিয়ে কাউকে বলতে শুনিনি। অথচ তারা আবার এক্সপেক্ট করে যে তাদের হয়ে কেউ বলবে। অবশ্যই বলতাম এবং বলেওছি। আমি তো মানে আমি যে এই যে এখানে এত লোকের কাছে ধরো খারাপ হয়েছি, মানে এইখানে যে যারা ভিডিও করে সবাই সবার কাছে তো ভালো না। কেউ আমার কাছে ভালো, আমি আবার কারো কাছে ভালো, আবার আমি অন্য কারো কাছে খারাপ, এইরকমটা এখানে সম্ভব না। যে সবাই সবার কাছে ভালো হওয়া সম্ভব না। তো আমি এখানে আমার জন্য বলতে এসে যতটা না খারাপ হয়েছি, আমি কিন্তু অন্যের জন্য বলতে এসে ততটা খারাপ হয়েছি। এটা কিন্তু আমি দেখেছি, কেননা এখানে আমি রেগুলার ভিডিও করি না। মানে হ্যাঁ, কন্টেন্ট তো অবশ্যই করি, কিন্তু রেগুলার আমি ভিডিও করি না। তবে এটা কিন্তু আমি দেখেছি, আমি এটা স্টাডি করে আমি দেখেছি, এইখানে আমি নিজের জন্য বলতে এসে যতটা খারাপ হয়েছি, আমি লোকের জন্য বলতে এসে ততটা খারাপ হয়েছি। কিন্তু তারাই আবার পরে তারা বন্ধু মানে হয়ে গেছে, কিন্তু আমি বলতে এসে মাঝখান থেকে আমি খারাপ হয়ে গেছি। আজকে যে বলছে যে এখানে যাদের নাম নেই তারা কেন প্রতিবাদ করলো না, তাদেরও তো একটা প্রতিবাদ করা দরকার ছিল। এখানে তো আমারও মনে হয়েছিল যে জুয়ারি বুড়ি যখন আমাকে নিয়ে মিথ্যে কথা বললো, যে আমি ভিডিওতে নাকি বড় চ্যানেলকে নিয়ে এই বলেছি, জুয়ারি বুড়ি আর তন্দ্রার কথাটা বললে এখানে চলবে না। তো তখন তো আমি দেখিনি যে কাউকে যে দুটো কথা খরচ করলো, দুটো কথা, যে আন্টি বা দিদি তুমি এরকম কি করে বললে, মিঠুদির ভিডিওর মধ্যে এরকম কিছু বলেনি, কিন্তু তখন কেউ সে কথাটা বলেনি। আজকে মনে হচ্ছে যে কেন প্রতিবাদ করেনি, কেন সবাই প্রতিবাদ করেনি যাদের নাম নেই। সত্যি
এটা প্রতিবাদ করার মতনই কিন্তু একটা বিষয় ছিল, প্রত্যেকটা ক্রিয়েটারের কিন্তু প্রতিবাদ করার মতনই একটা বিষয় ছিল। কেননা আজকে ওই বাইরের, এখানে আবার অনেকেই বলছে যে আমরা ক্রিয়েটারের ব্যাপারে, মানে দুই ক্রিয়েটার, এক হচ্ছে যে ব্লগার তার ব্যাপারে আমরা বলতে চাই আর শুনতে চাই, আর এক হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে হচ্ছে সুতপা, এর ব্যাপারে যেটা বেরিয়েছে সেটা শুনতে চাই বা সেটার ব্যাপারে আমরা বলতে চাই। এখানে যারা আছে মানে আদার্স যারা, মানে চেয়ারপারসন যারা, যারা হচ্ছে বলতে গেলে কি দর্শক, ভিউয়ার, তাদের ব্যাপারে আমরা কিছু শুনতেও চাই না, বলতেও চাই না। কেন 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 বলতে চাই না, কেন শুনতে চাই না? এখানে সুয়ের ব্যাপারে যেটা বেরিয়েছে সেটা তো এই যে যারা, এরাই, এদের মাধ্যমেই তো বেরিয়েছে। তাহলে সেটা যদি তোমরা বলতে চাও, শুনতে চাও, তাহলে এরা যারা নাকি মেন কালপ্রিট, মেন যারা এটাকে তৈরি করেছে, এই সিনটাকে তৈরি করেছে, এই প্লটটাকে তৈরি করেছে, তাদের ব্যাপারে জিনিসগুলো কেন শুনতে চাওয়া হবে না, কেন বলতে চাওয়া হবে না? কি কারণে? তোমরা নাই শুনলে এখানে তাদের কথা শোনারও অনেক লোক আছে, অনেক লোক আছে, এবং আমি তার মধ্যে একজন পড়ি, তাদের কথা শোনার। আজকে যে ব্যাপারটা উঠে এসেছে যে এটা এটা যেটা হচ্ছে, এটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাপেট বানিয়ে এরা ছেড়েছে। আর মাঝখান থেকে মজাটা লুটছে কারা? মাঝখান থেকে মজাটা লুটছে এই হচ্ছে মালকিন আর মালকিনের এই দর্শক দিদিরা, মাঝখান থেকে মজাটা লুটছে। এই কথাটাই তো আমি সেদিনকে বলেছিলাম, আমি ওই ভিডিওটাতে বলেছিলাম, যে ভিডিওটা সুতপা তার কমিউনিটি পোস্টে দিয়েছিল, লাস্টের দিকের বক্তব্য আমার এটাই ছিল যে বিড়ালে বিড়ালে মারামারিতে বাঁদর রুটি নিয়ে যাচ্ছে। তো বাঁদরটা কে? বাঁদরটা হচ্ছে এই গুটকাখোর দিদি আর তার দলবল, আর বিড়াল হচ্ছে আমরা। আমরা বিড়াল, আমরা, আমাদের মধ্যে নিজেদের কোনো একতা নেই, আমরা নিজেদের মধ্যে নিজেরা মারামারি করছি, খাওয়া খাই করছি, আমরা একটা জিনিস বলতে পারছি না, আমরা ওই একই জায়গায় পড়ে আছি। কোন জায়গা? সেটা হচ্ছে ওই যে সুতপা হাটাও, ইউটিউব বাঁচাও, আমরা এই একটা জায়গায় পড়ে আসছি, আমাদের রিভেঞ্জফুল মেন্টালিটির মধ্যে আমরা পড়ে আছি। কিন্তু এইদিকে যে অন্য অন্য একটা নোংরা ব্লগার, নোংরা 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 ব্লগার, সে তার যেটা করার, তার নোংরা মেন্টালিটি দিয়ে যেটা করার, সে কিন্তু ঠিক সেটা করে নিচ্ছে, ঠিক সেটা করে নিচ্ছে। তার হয়তো বিদ্যেটা কম আছে, কিন্তু তার মানে পুঁথিগত বিদ্যে তার কম আছে, কিন্তু তার শয়তানি বুদ্ধি একদম দারুণ আছে, দারুণ আছে। মানে এতটাই সে মানে কি বলবো, সে তার যে দক্ষতা, এতটাই তার দক্ষতা, তার সেই কি কিসের দক্ষতা? ম্যানিপুলেশন করার দক্ষতা, পাপেট পাপেট পুতুল নাচ খেলানোর যে দক্ষতা, তার মাধ্যমে সে কিন্তু সবাইকে এত নোংরা নোংরা কথা বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরা নোংরা কথা বলেছে, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সেটা কানে ঠিকঠাক যেন শুনতেই পেল না, শুনতেই পেল না। এটাই মনে হচ্ছে, তাই না? আমার তো এটাই মনে হলো, পুরো সিনারিওটা দেখে আমার এটাই মনে হলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিকঠাক কানে সেটা শুনতে পেল না, যে এই যে নোংরা থেকে নোংরা ব্লগার, নোংরা ব্লগার, যেটা বলেছিল না, এদেরকে আমি পাপেটের মতন রাখবো, ইউজ করব, কাঠপুতলির মতন নাচাবো, ঠিক তাই কিন্তু করে দিল। সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। তো আজকে এই যে যে মহিলা, যে গুটখাখোর মহিলা, সে নিজেকে এতটা ভদ্র বলে, এতটা ভদ্র বলে। আবারও বলছি যে এখানে সত্যিই সবার এখানে কি বলবো, প্রতিবাদ করা দরকার ছিল। শুধু এটা তো কন্ট্রোভার্সি সবাই বলে, কিন্তু আমি এটাকে বলি সমালোচনা জোন, আমি এটাকে বলি। তো এখানে যে জিনিসটা হলো, এরপরে হয়তো আরো অনেকের নাম বেরোবে, আরো অনেকের নামে অনেক কিছু বলেছে, শুধু এই কটা নাম বেরিয়েছে বলে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, যে এই কটা নামই বেরিয়েছে, যাদের নাম বেরোয়নি আমরা বেঁচে গেছি, এটার কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। এখানে আরো নাম পরবর্তীকালে বেরোতে পারে, কেননা আমি এদেরকে মানে কি বলবো, এরা করতে পারে না, হতে পারে না, মানে আমাদের আমাদের চিন্তা ভাবনার লেভেল কোন পর্যন্ত যেতে পারে সেটা আমরা জানি, কিন্তু এরা কোন পর্যন্ত বলতে পারে সেটা, সেই পর্যন্ত, সেই লেভেল পর্যন্ত আমরা যেতে পারবো না। এরা এতটাই জঘন্য, এতটাই নোংরা, মানে নোংরারাও লজ্জা পেয়ে যাবে এদের কাছে, যে এরা আলোচনা করতে বসে এতটা নোংরা আলোচনা করেছে। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো ছাড়েইনি, তার বাড়ির লোকদেরকেও ছাড়েনি, তার বাড়ির লোকদেরকেও সেইখানে নামিয়ে দিয়েছে। সেইখানে নামিয়ে দিয়েছে। মানে এরা কতটা হার্মফুল ক্যারেক্টার আমি তো ভেবে পাই না। আমরাও কথা বলি, আমাদেরও তো কিছু মানুষের সঙ্গে কথা হয়,
ইউটিউব জগতে আমরা কিন্তু এই এতটা নোংরায় গিয়ে কথা বলতে পারি না, এতটা নোংরাতে নেমে কথা বলতে পারি না। দেখো বলতে বলতে কোথায় চলে গেলাম, এই যে যখন বলা হচ্ছে যে প্রত্যেকের প্রতিবাদ করা দরকার ছিল, এটা কিন্তু যেটা বলছিলাম সবাই আশা করে, প্রত্যেকটা মানুষ আশা করে এখানে, মানে যারা ক্রিয়েটার আছে, যে আমার সম্বন্ধে যখন কেউ কিছু বলবে তখন অন্যজনে প্রতিবাদ করবে। আজকে বলি, যখন আমার আর প্রিয়াকে নিয়ে যখন ওই যে একটা লাইভ করা হয়েছিল, দুই মাতব্বর একটা চ্যানেলে লাইভ করা হয়েছিল, সত্যি সেই যেই চ্যানেলটায় লাইভটা করেছিল ওই মানুষটাকে তো প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, মানে ভাবতে পারিনি যে ওই মানুষটার চ্যানেল থেকে ওইরকম একটা লাইভ হবে আর সেই মানুষটা কাঠপুতলির মতন বসে থাকবে, এটা ভাবতে পারিনি। এটা যদি হতো অন্য কেউ হতো, অতটা খারাপও লাগতো না, অতটা কষ্টও লাগতো না। কিন্তু সত্যি কথা বলতে এখনো ভাবতে গেলে কষ্ট লাগে যে ওই মানুষটার লাইভে এরকম হয়েছিল, তখন কিন্তু সুতপা প্রতিবাদ করেছিল, কিন্তু সুতপার কাছ থেকে আশা করিনি যে সুতপা প্রতিবাদ করবে। সুতপা প্রতিবাদ করেছিল, সুতপা যেরকম ভিডিও করে সেই রকম করে কিন্তু করেছিল, আরো 2-3 জন করেছিল, তার মধ্যে মানে একজন সে কন্টেন্ট করে, কিন্তু কন্টেন্ট করলেও সে প্রতিবাদ করেছিল, তাকে আমি তখন চিনতামও না, জানতামও না। আরো 2 জন করেছিল, তনুশ্রী করেছিল, আরো একজন সে হচ্ছে উত্তরবঙ্গে থাকে, ওর নাম মৌ করেছিল, মৌ বোধহয় এখন ভিডিও করে না। আমি মানে তাদের কাছে চিরকৃতজ্ঞ, মানে আমি কি বলবো, আমার জন্য যদি কেউ এতটুকু করে না আমি সেটা ভুলতে পারি না। হয়তো তাদের পরবর্তীকালে তাদের অনেক ভিডিও আমার খারাপ লেগেছে, অনেক কথাও আমার খারাপ লেগেছে, কিন্তু ওই একটা জিনিসে করেছে, ওই জিনিসটা, ওই ভিডিওটার জন্য, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। সেটা বলতে, তখন কোথায় ছিলে তুমি? তখন একটা বার তুমি ভিডিও করেছিলে, তোমাকে নিয়ে কিন্তু, তোমার সঙ্গে কিন্তু আমার ভালো সম্পর্ক ছিল, তোমাকে কিন্তু আমি তোমার হয়ে ভিডিও করেছিলাম। ওই জুয়ারি বুড়ি যখন, জুয়ারি বুড়ির লাইভে যখন গেছিলে, তোমাকে কিন্তু খুব বাজে ভাষায় অপমান করেছিল, খুবই বাজে ভাষায় অপমান করেছিল, তার প্রতিবাদ করেও কিন্তু আমি মানে ভিডিও করেছিলাম, কিন্তু তোমাকে আমি দেখিনি তুমি কারো হয়ে কিন্তু যে মাঠে নেমেছো বা তুমি প্রতিবাদ করেছো, আমি তোমাকে দেখিনি। তাহলে তুমি কি করে আশা করো বলো তো? তারপরে রিসেন্ট যে জিনিসটা হলো, আমি বললাম আমার ভিডিও নিয়ে জুয়ারি বুড়ি যেটা করেছিল, মিথ্যে বলে ভিডিও করেছিল, তখন একবারও মুখ থেকে বেরিয়েছে দুটো বাক্য, একটা ভিডিওর মধ্যে, পুরো একটা ভিডিওর মধ্যে যদি দুটো বাক্য ইউজ করতে, তবুও বুঝতাম যে না, করেছে, কিছু তো অন্তত বলেছে আমার হয়ে। এখানে আমি দেখেছি আমি সবার জন্য করে গেছি, সবার জন্য বলে গেছি। হ্যাঁ, আমি বলেছি, কোনো মানে এক্সপেকটেশন আমার এখন মানে আমি রাখি না কারো কাছে, আমি কোনো এক্সপেকটেশন আমি রাখি না। কি কারণে রাখবো আমি এক্সপেকটেশন? কারণ আমি, এরা তো আমার নিজস্ব কেউ না, আমার নিজের লড়াই আমি বুঝতে পেরেছি, আমাকে লড়তে হবে, নিজের লড়াই নিজের লড়তে হবে। হ্যাঁ, তবে আবারও বলবো, বাইরের কেউ, মানে এই যে যারা ভিউয়ার, মানে এই যে গ্রুপ ভিউয়ার, এমনি ভিউয়ারদের ব্যাপারটা আলাদা, এই যে গ্রুপিজম করে যে ভিউয়াররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে এত নোংরা কথা বলে বেড়ায়, মানে তাদেরকে তাদের হাজবেন্ডরা কি জানে যে তারা এইরকম করে বেড়াচ্ছে, নাকি এবার সবাই মিলে এক হয়ে তাদের হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করতে হবে যে দেখুন আপনার বউ কি করছে, কি ধরনের আপনার বউয়ের ভাষা, কি ধরনের ভাষা। আর একটা জিনিস শুনলাম যে স্কুল টিচার, তার হাজবেন্ড হচ্ছে স্কুল টিচার। আচ্ছা, স্কুল টিচার হলে এত যে সবাইকে সোনা গিফট করে বেড়ায়, কোথা থেকে আসছে? এটা একটা ভাববার বিষয় না? স্কুল টিচারের তো আমরা জানি, স্কুল টিচারের আমরা জানি তো, একটা মানে এত 4 জনের একটা সংসার চালিয়ে, পড়াশোনা চালিয়ে, সমস্ত কিছু চালিয়ে কোথা থেকে আসছে? এটা একটা ভাববার বিষয় না? তো এই ভাববার বিষয়টা মানে সত্যি ভেবে দেখার বিষয়, এটা কি করে হচ্ছে? এত আমি চারিদিকে সোনা দান করে বেড়াচ্ছি, এটা কোথা থেকে আসছে? হ্যাঁ, কোথা থেকে আসছে? ওনার হাজবেন্ড কি জানে যে এই মহিলা এইখানে বসে বসে এই সমস্ত করে যাচ্ছে? কি পাচ্ছে? মানে আমি সত্যি যে ফর্ম সিরিজের ইয়েলো ম্যান আসলে কে, এটা যদি আমি ভেবেও নি, আমি যদি ক্যালকুলেশন করে আমি বের করতে পারি, এটা আমি মানে যদি আমি চিন্তা করি, আমি হয়তো বের করেও ফেলবো যে ফর্ম সিরিজের ইয়েলো ম্যানটা কে, কিন্তু আমি এখনো আমার মাথায় আসলো না যে এই গুটকা আলী কি লাভ পায় এখানে এসে এইসবগুলো করার, কি লাভ পায়? ফর্ম সিরিজের যে ক্রিয়েচার গুলো আছে, যারা রাতে বেরিয়ে মানুষদেরকে শেষ করে দেয়, তাদেরকে একটু হলেও বিশ্বাস করা যায় যে তারা রাতে আসবে, তারা দিনে আসবে না, তারা রাতে আসবে, একটু হলেও বিশ্বাস করা যায়। কিন্তু এই যে চেয়ারপারসন ক্রিয়েচার, মানে এই যে মালকিনের যে ক্রিয়েচার গুলো আছে পুষে রেখেছে, এই ক্রিয়েচার গুলোকে
1%ও বিশ্বাস করা যায় না। এরা কি না কি করে রেখেছে ওই গ্রুপের মধ্যে, 1%ও এদেরকে বিশ্বাস করা যায় না। এরা এতটাই জঘন্য, এতটাই নিম্ন মানের। এরা আবার কেউ বলে আমরা বিদেশে থাকি, আমরা অমুক, আমরা তমুক, আমরা হ্যান, আমরা ত্যান, মানে কিন্তু এদের মুখের ভাষাতে বোঝা যায় যে এরা কি। আজকে সুকে বলছে যে ও এই করেছে, অথচ এখন শুনতে পাচ্ছি যে এরা আবার সেই সমস্ত মজা নিয়েছে বসে বসে। যখন শুয়ে এগুলো দেখিয়েছে ওদেরকে ভিডিও কলে না কিসে, আমি তো ছাতার মাথা জানি না আর জানতেও চাই না যে কিসের মাধ্যমে কি দেখেছে, তো এরা আবার তখন বসে বসে মজা নিয়েছে। আচ্ছা তোরা যদি সেই রকমই হোস, ভালো ভালো ঘরের মহিলা হোস, তোরা তো দেখবি যে একটা মেয়ে খারাপ রাস্তায় যাচ্ছে, হ্যাঁ খারাপ রাস্তায় আছে, তোরা তো তখন মজাটা না নিয়ে তোরা তো তখন বোঝানোর চেষ্টা করবি, তাই তো, যে তুমি যেটা করছো এটা ঠিক করছো না, বা তোমার যদি কোনো প্রবলেম থাকে আমাদের কাছে বলো, আমরা এটাকে সলভ করার চেষ্টা করছি, বা কিভাবে সলভ করা যায় তার আমরা ব্যবস্থা করছি। অনেক রকমই মানুষের অনেক কিছু হতে পারে। এখানে যখন টিনার সমস্যা হয়েছিল, টিনাকে বলেছিল না অনেকে যে টিনার হাজবেন্ড টিনার চাহিদা পূরণ করতে পারে না বা অন্য কিছু পূরণ করতে পারে না, তাই টিনা অন্য ফোকলার মতন একটা নোংরা একটা মানে ডাস্টবিন টাইপ ছেলের সঙ্গে ওইসব করেছে, তো এটা টিনা করতেই পারে, এটা তখন একটা মানে কি বলবো অজুহাত দাঁড় করিয়েছিল না। তো এইখানেও তো ওকে বোঝাতে পারতো যে ওর হয়তো ঘরে কোনো সংসার মানে অসুবিধা হয়েছে বা কিছু হয়েছে, যাই হোক কোনো প্রবলেম থাকতে পারে, তাহলে সেটা আমরা একটা সলভ করার চেষ্টা করি। তখন ওরা কি করেছে না মজা নিয়েছে, মানে ওই আমরা মুভি দেখি না, মুভি দেখতে দেখতে যেমনি আমরা পপকর্ন খাই, এরা তখন ওর হচ্ছে শুয়ের ওই মুভি দেখেছে আর পপকর্ন খেয়েছে। তার মানে এরা কতটা খতরনাক মহিলা তোমরা ভাবো একবার, কতটা খতরনাক মহিলা। বন্ধু বেশে ঢুকে তারপরে যে এইরকম করে তার আরো সর্বনাশ করে দিতে পারে, তাহলে তারা কতটা খতরনাক। বন্ধু হবে কে? বন্ধু সেই হবে যে তার খারাপটা দেখে বলবে যে এটা তুমি ঠিক করছো না, এটাও তোমার ভুল হচ্ছে, তুমি এটা খারাপ পথে যাচ্ছ, এই পথ দিয়ে গেলে তোমার বিপদ হবে, তুমি ফিরে এসো, অন্য পথে যাও। সে হবে বন্ধু, নাকি মজা নেওয়ার জন্য। আরেকটা কথা বলি, এখানে বলছে না যে এখানে সুকে বিপদে ফেলার জন্য তারা ওই যে কি করেছে, তারা একটু মনে করে নি, সুকে বিপদে ফেলার জন্য চাণক্য নীতি অ্যাপ্লাই করে ওকে ফাঁদে ফেলেছে। সম্পূর্ণ এটা ভুল কথা, সম্পূর্ণ এটা ভুল কথা। সেটা যদি হতো না তাহলে তারা তাদের এই ফুট স্টেপ গুলো ওখানে ফেলে রেখে যেত না, ফেলে রেখে যেত না, কারণ এরা সবই সেম, এরা সব সেম। তখন সবাই ছিল এই রকম, তাই সবাই সবার সিক্রেট ওখানে রেখে গেছে, মানে ফুটপ্রিন্ট গুলো রেখে গেছে। তারপরে যখন নিজেদের মধ্যে গন্ডগোলটা হলো তখন এ ওরটা বার করলো। এখন সু কেন বের করবে না, কি কারণে বের করবে না, বের করেছে, বেশ করেছে। আর এরপরে আমরা অনেকেই অনেক দর্শকরা আছি, আমরা এগুলো জানতে চাই। কে জানতে চায় বা চায় না, মানে এখানে তো মেলানো দর্শক আছে, অনেকে জানতে চায় না, আবার আমার মতন যারা দর্শক আছে তারা জানতে চায়, আমরা জানতে চাই ওখানে কত রকমের কথা হয়েছে। শুধু একদিকে দেখলে তো হবে না, এখানে যখন একটা বিচার সভা বসেছে তখন বিচারটা দুদিক দিয়েই দেখতে হবে। কেননা যখন আদালতে বিচার হয় শুধু যে একতরফা কথা শোনা হয় তা তো না, দুজনের উকিল দুদিক থেকে কথা শুনে তারপরে হচ্ছে জাজ সাহেব রায় দেয়। তো আমরা এখানে যখন সত্যি এখানে ইউটিউবে যখন বিচার সভা বসেছে, আমরা দুদিকেরটাই শুনতে চাই। এবার রায় কে দেবে, राय कौन देगा, राय भगवान देगा या यूट्यूब देगा या दर्शक देगा, कौन देगा राय। तो राय যখন যে দেওয়ার দেবে আমরা দর্শক আমরা শুনি আর আমরা মজা নিই। তো এই পর্যন্তই হচ্ছে, টাটা বন্ধুরা। আর সত্যি প্রত্যেকের মানে এখানে যদি মানে কি বলবো, যদি এমন হতো যে সবাই একজোট হয়ে আছে, একজোট হয়ে প্রত্যেকের পাশে আছে, তাহলে কিন্তু সিনটা এরকম হতো না। আর এটাই কিন্তু হওয়ার ছিল, এই জোনটাতে এইটাই কিন্তু হওয়ার ছিল, কিন্তু এইটা প্রথম থেকেই এইরকম না, প্রথম থেকেই কিন্তু জোনটা একদম ভেঙে খান খান হওয়া, এটাকে আর ঠিক করা সম্ভবই না, সম্ভবই না। এখানে যেটা হওয়ার কথা, যারা ব্লগার আছে তারা কন্ট্রোভার্সি মানে উৎপন্ন করে আর তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করব, ব্যাপারটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু ব্যাপারটা ওইরকম হয় না। ব্যাপারটা হচ্ছে কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে সমালোচনা করে, এটাই হয়েছে ব্যাপার। তাহলে সেই জিনিসটাকে কি আর ঠিক করা যায়, আর ঠিক করা যায়? কেউ কারো পাশে এসে দাঁড়াবে, একবার দাঁড়ালো, দুবার দাঁড়ালো, তিনবার দাঁড়ালো, চারবার দাঁড়ালো,
যে দাঁড়াবে তার কিন্তু একবার মনে হয় যে আমার সঙ্গে যখন কিছু হচ্ছে, আমার হয়তো কেউ দুটো কথা খরচ করবে, কেউ বলবে, এটা তো সে এক্সপেক্ট রাখতেই পারে বা তার এক্সপেকটেশন হতেই পারে উল্টো দিকের মানুষটার প্রতি, সে দিয়েই যাবে দিয়েই যাবে দিয়েই যাবে, আর তাকে উল্টো দিকের মানুষটা টেকেন ফর গ্রান্টেড নিয়েই যাবে নিয়েই যাবে নিয়েই যাবে। এটা তো হতে পারে না, না, কখনোই এটা হতে পারে না। একবার না একবার তো সে সরে আসবেই সেখান থেকে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো আর সুস্থ থেকো। গুড নাইট। আর যারা ভালো না থাকার, তারা ভালো থেকো না, তাদের জন্য আমি বলছি না, তারা খারাপ থেকো তোমরা। হ্যাঁ, টাটা।